নবীজি বলছি, আমি এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই গেলাম, সেখান থেকে 7 আসমান পাড়ি দিলাম। জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আসলাম। আল্লাহ 5 ওয়াক্ত করে দিয়েছে শেষ পর্যন্ত। এই কথাগুলো আবু জেহেলের কানে যাওয়ার পরে আবু জেহেল চলে গেছে আবু বকরের কাছে। আবু বকর, শুনছো কি তোমার বন্ধুর মাথা শেষ? তার মানে এক রাত্রি মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই গেছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 40 দিন। উট নিয়ে গেলে পরে তখন তার কি বিমান ছিল নাকি? ভাইরা আমার, কেমনে গেল? আবু বকর বলছে, আমার রসুলকে এ কথা বলেছে? বলছে হ্যাঁ। রসুল যদি বলে তাহলে এই কথা 100% সত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা আপনার পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলেও মানতে হবে আপনাকে। আবু জেহেল বলছে, কি ব্যাপার, আমি কার কাছে আসলাম? কাজ তো হলো না। এখন কাবা শরীফের সামনে গিয়ে আবু জেহেল উল্টা পাল্টা কথা বলে। মুহাম্মদ, তুমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছো, তোমার কাছে একটা প্রশ্ন, বলো তো মসজিদে আকসায় কয়টা দরজা আছে বলতে হবে, কয়টা জানালা আছে বলতে হবে, কয়টা খুঁটি আছে বলতে হবে। আচ্ছা, আমার নবী কি খুঁটি গুনতে গেছে এই মসজিদে? কথা কর দেখে। আচ্ছা, কেউ যদি চেয়ারম্যান সাহেবের কোনো বাসায় যদি কেউ আসে, এখন ওনার সাথে কথা বলতে আসে না ওনার বাড়ি কয়টা লাইট আছে ওইটা গুনতে আসে? কথা কর দেখে। জীবনেও না কেউ লাইট গুনতে যায় না। আমার নবীজি সামান্য একটু টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমি তো লাইট গুনতে যাই নাই, আমি তো দরজা গুনতে যাই নাই, আপনি নিয়ে গেছেন তাই আমি গেছি এক কদমে। বোরাকের গতি এমন গতি, এখান থেকে এক কদম দিয়ে মসজিদে আকসায় চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমি তো ওই দরজা গুনতে যাইনি, একটু টেনশনে পড়ে গেছে। আল্লাহ রসুল তন্দরার ভাব এসেছে। আল্লাহ ডাক দেন, জিবরাইল, আমি আমার বন্ধুকে বড্ড ভালোবাসি, বড্ড মহব্বত করি, তুমি মসজিদে আকসা তোমার হাতে করে আমার বন্ধুর সামনে চলে যাও। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহ। নবীকে জিবরাইল ডাকছে, ও নবী, আর মন খারাপ করার দরকার নাই, শত্রু এখানে দাঁড়ানো, আপনার সামনেই দেখেন মসজিদে আকসা তুলে এনেছি, আপনি দেখেন আর বলেন। আমার নবীজি দেখে আর বলে, ও আবু জেহেল শোনো, এই কয়টা দরজা, এই কয়টা জানালা, এই কয়টা লাইট। আবু জেহেল বলতে, সব তো ঠিকই কয়, গেল কি করে? জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে গেল? হাউ ইজ পসিবল? সম্ভব কিভাবে? মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরি আমার, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। মক্কাতে আর মার খাওয়া লাগবে না, আর জুলুমের শিকার হওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন, মদিনায় চলে যাবেন। মক্কা থেকে হিজরত করে রাসূল মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পর রাসূল রাষ্ট্রপ্রধান, এখন রাষ্ট্র কেমনে চালাবে? আল্লাহ তাআলা 14টা কর্মসূচি রাসূলের কাছে আল্লাহ দান করলেন। ওই 14টা কর্মসূচি কোন দেশ যদি ফলো করে, সেই দেশে কোনো অশান্তি থাকবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবীজি মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার কিছুদিন পরেই মক্কার কাফেরদের মাথা খারাপ। নবীজি মদিনায় যাওয়ার পর সেখানে তার ইসলাম খুব বেশি বাড়তেছে। কাফের মুশরিকরা, ভাইরা আমার, ওই মদিনার যারা মুনাফিক ছিল, কিছু গোত্র ছিল, রাসূলকে সহ্য করতে পারে নাই, তাদের সাথে আতাত করলো, মুহাম্মদকে যে করে হোক দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। কি করা যায়, কি টেনশন করা যায়, কোন কাজ করা যায়? যুদ্ধের আহ্বান হয়ে গেল। যুদ্ধ করার জন্য আবু সুফিয়ান ব্যবসা বাণিজ্য করে যত লাভ হয়েছে সব টাকার অস্ত্র কিনেছে আমার নবীর দলকে দাবায় দেওয়ার জন্য। ও বন্ধু, আমার নবীর কাফেলায় মাত্র 313 জন, কাফেররা 1000। প্রায় সবাই ভালো যুদ্ধ করতে পারে। ওদের কাছে 813 বাড়ি, 700 থেকে 800 তরবারি। আর আমার নবীর 313 জনের ভিতরে মাত্র 8খানা তরবারি। এই 313 জন সাহাবী নিয়ে আমার নবীজি বদরের ময়দানে চলে এসেছে। আসার পরে নবীজি আল্লাহর কাছে হাত তুলেছেন। হাত তুলতে তুলতে এমন ভাবে হাত তুলেছেন, হাতটা তুলতে তুলতে এই পর্যন্ত হাত উঠে গেছে। আল্লাহ
এই 313 জন সাহাবী ম্যানেজ করে এনেছি। এদের মধ্যে এমনও সাহাবী আছে 2 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই। আল্লাহ, এমন সাহাবী এনেছি শুধু পণ্যের কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আল্লাহ, তুমি যদি চাও ইসলাম বিজয় করবা তাহলে সাহায্য পাঠাও, আর যদি চাও ধ্বংস করে দিবা তুমি যা ইচ্ছা করো। আল্লাহর নবীর চোখের পানি দেখে হযরত আবু বকর বলছে, হুজুর কান্না থামান, হাত নামায় নেন। আপনি যেভাবে কান্নাকাটি করতেছেন আমার বিশ্বাস আল্লাহ আপনার দোয়া ফেরত দেবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী আপনি ওয়া আনতুম আদিল্লা, দুর্বল ছিলেন, অসহায় ছিলেন। আমি আল্লাহ নাসারাকুমুল্লাহ, আমি আল্লাহ সাহায্য করলাম। আমি আল্লাহ কি সাহায্য করলাম? ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। রাসূলের দোয়া কবুল হয়ে গেল। নবী তাকায় দেখে 1000 ফেরেশতা আসমান থেকে নিচে নেমে আসতেছে, সবার হাতে বড় বড় লাঠি। লাঠি বোঝেন তো, বাটাম এক কথায়। বন্ধুরি আমার নবীজি 1000 ফেরেশতা দেখার পরে বড্ড খুশি হয়েছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আরো সুসংবাদ দিলেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহু আকবার। আমার নবীজি 1000 ফেরেশতা একদিকে, কাফের একদিকে 1000 ফেরেশতা একদিকে, 313 জন হলো বোনাস। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীজি বলছে, ও মুমিনরা শোনো, সাহাবারা শোনো, তোমরা কি খুশি না? আল্লাহ পাক তোমাদের জন্য আরো 3000 ফেরেশতা রিজার্ভ রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা যদি 1000 মাঠে আসে, ওরা যতই হোক, ওরা কি পারবে ভাই? বলেন পারবে? আবু লাহাবের এক দাস কর্মচারী, তিনি বলছেন, আমি যুদ্ধ দেখতে গেছি, আমি যুদ্ধ দেখতে গিয়ে দেখি মুসলমানেরা তরবারে উইসো করেছে, এখনো মারি নাই, আর আমাদের প্লেয়াররা ফটাফট খালি পড়িয়ে যাচ্ছে, মারতেছে কিডা। সুবহানাল্লাহ বলবেন না? বসান দিচ্ছে কিডা, কিডা আঘাত করতেছে। আমি তো দেখলাম ও লাঠি উঁচু করিয়ে আছে, মারলো না তো, মারলো কিডা। আল্লাহু আকবার, জোরে বলেন। বন্ধুরে আমার, আবু লাহাবের দাস এক দৌড়ে আবু লাহাবের কাছে এসে বলছে, চাচা খবর খারাপ। তার মানে বলছে, বড় যেগুলো সব প্রায় ধরা খেয়ে গেছে। আমি দেখে আসলাম চাচা, মুসলমান তরবারি উঁচু করেছে, মারে নাই, আমাদের পেলে সব ফটাফট পড়ে যাচ্ছে, মারতেছে কিনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী আবু রাফে, যিনি হাজীদের পানি পান করাতেন, তিনি বলতেছে, শোনো ভাই, যুদ্ধের ময়দানে নিশ্চয়ই ফেরেশতা আইছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাবের মাথা খারাপ গেছে, কি ফেরেশতা এসে পাথর তুলে আবু রাফের মাথায় আঘাত করছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেরি করে নাই, তিনিও পাথর তুলে আবু লাহাবের মাথায় দিয়েছে বড় আঘাত। জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করেন, এবার আমার নবীজি এই কঠিন বিপদের ভিতরে আল্লাহ দোয়া কবুল করে মক্কা থেকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিলেন, এবং আল্লাহ দোয়াও কবুল করলেন। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের দোয়াগুলো কবুল করলেন। সেই মানুষগুলো কারা? সেই লোকগুলো কারা? আল্লাহ বলছে, সেই লোকগুলো আমার নবী আর আমার নবীর সাহাবারা। ভাইরা আমার, সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত নাজিল হয়েছে রাসূলের এক স্ত্রীর শানে। জোরে কোন আল্লাহু আকবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বলছে, হুজুর, পুরুষ মানুষরা বেশি বেশি নেকি অর্জন করে,
ওরা জিহাদে যায়, ওরা হিজরত করে, ওরা মসজিদে যায়, আমরা তো কিছুই করতে পারি না। হুজুর জানতে চাই আল্লাহ আমাদের ব্যাপারে এমন কিছু করবেন কিনা, আমাদের ব্যাপারে আল্লাহ হিজরত করার কোনো নির্দেশ দিবেন কিনা। জিবরাইল এসে সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত দিয়ে গেলেন, ও নবী আল্লাহ তার কথা শুনেছে, তার দোয়া আল্লাহ কবুল করেছে। আর আল্লাহ বলেছে আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক কেউ যদি নেকির কাজ করে আল্লাহ পাক তার নেকি নষ্ট করে দেবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, তাকান আমার দিকে, যারা হিজরত করবে তাদের দোয়া কবুল। আমার নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন এমনি এমনি, বলেন না, বলেন। কোরআন বলছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই? আমার নবীকে মারার জন্য সিদ্ধান্ত হয়ে গেল দারুন নদওয়াতে। বন্ধু, যারা মসজিদে আয়েশাতে যারা গিয়েছেন, এই মসজিদে আয়েশাতে যাওয়ার পরে অনেকেই উমরার নিয়ত করে যেই রাস্তা দিয়ে ঢোকার পরেই ডান হাতে যে গেট 51 নম্বর গেট, এই 51 নম্বর গেটের পাশেই সুন্দর একটা চকচকা বিল্ডিং আছে, আবু জেহেলের সেই দারুন নদওয়া সংসদ ভবন। তার একটু বাম হাতে তাকালে জীবিত অবস্থায় মেয়েদেরকে কবর দোয়া করত। SRE মিডিয়া, ইসলামের পথে।